আরে বাপরে, বাবা তো আমার সব চালাকি ধরে ফেলেছে। ইরফান দাঁড়া বলছি, তুই কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাস, আজকে তোর খবর আছে। আরে বাবা তো সব জেনে গিয়েছে, আজকে আমাকে ধরতে পারলে ইচ্ছা মতো পিটাবে। আমি এখন তাড়াতাড়ি পালাই, কোন রকম বাবার হাতে ধরা পড়া যাবে না। এই তো আমি বাবাকে ধরে ফেলেছি। ওই বাবা, আমি আর এমনটা করব না। চুমকি, তোমার ছেলে মাথায় উঠে গিয়েছে দিন দিন। এই তুমি সরো, আমি ওকে শিক্ষা দিতেছি। এই না লাঠি খা। আরে আমি তো প্রতিদিন কলেজে না গিয়ে মাম্মির চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি ঘরে ঢুকে পড়ি। এরপর ডাইনিং রুম থেকে কিছু খাবার নিয়ে আস্তে আস্তে করে আমার রুমে ঢুকি। তারপর দেখি মাম্মি। এরপর আবার আমি রুম থেকে বের হয়ে যাই। তারপর আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে দেখি মাম্মি নামতেছে। তারপর আমি ওই পাশটা বের হয়ে যাই, কারণ আমি একটা নতুন জব নিয়েছি কলেজের খরচ চালানোর জন্য। আরে ইরফান, তুই মিথ্যা বলতেছিস? সেই নে মাইর খা। আরে বাবা, সত্যি বলতেছি। তাহলে আমি যে টাকাগুলো তোকে দিয়েছিলাম ওইগুলো কি করেছিস? আরে বাবা, ওইগুলো তো একটা গরিব লোককে দিয়ে দিয়েছি। ইরফান, মিথ্যা বলতেছিস না তো? দেখি তো। আরে সত্যি তো, তুই তো বুকা, এতগুলো টাকা গরিবকে দিয়ে দিয়েছিস। আরে বাদ দাও। আর ইরফান, তোর কলেজ ফাঁকি দিয়ে কোনো জব করতে হবে না। তোর বাবা যতদিন বেঁচে আছে ততদিন তোর বাবা মা তোর খরচ চালাবে, ঠিক আছে? মনে থাকে যেন। তোর ব্যাগ দে, এখন চলে গেলাম আমি। কি বলে গিয়েছে শুনেছিস তো? এনে টাকা, কলেজের ফি দিবি। আরে বাপরে, এতগুলো টাকা! তোমার হাতে মোবাইল আছে কিন্তু কমেন্টে আল্লাহ লেখার মতো সময়টুকু নেই।